তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের কোনো আর আলাদা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজকের আমি সারাদিনে যে রান্নাগুলো করেছি দুপুরে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো দেখুন, এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডাল আর ডাঁটাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সজনা ডাঁটা। আর এখন তো সজনা ডাঁটারই সিজন, আর আমাদের বাড়িতে প্রচুর ডাঁটা আছে জানেন ফ্রিজেতে। তো তাই ভাবলাম যে রান্না করে করে খেয়ে নেওয়া যাক। ডাল দিয়ে করেছি, কালকে তো মাছের ঝোলে দিয়েছিলাম, আজকে একটু ডাল দিয়ে ডাঁটা করছি। তো এইবারে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে এই যে ডালের সঙ্গে একটু বেগুন ভাজা না হলে ভালো লাগে বলুন? তো একটু লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়ে ভাজা করে ফেলছি। আর এখনের বেগুনি তো সব বেগুনিতে পোকা জানেন, তো অনেক বেছে খুঁটে বেগুনগুলোকে ভাজা করে নিয়েছি। আর এখানে দেখুন, এই যে কাতলা মাছের ঝোল করব। সেই দিনকে কাতলা মাছ নিয়ে এসেছিলো, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো কাতলা মাছের যে হচ্ছে কি 2.5 কেজি কাতলা মাছ তো এখনও তো ফ্রিজে আছে। তো কয়েক পিস নিয়ে রান্না করছি। আর আমার মেয়ে আবার কাতলা মাছ খায় না, তার জন্য একটু তেলাপিয়া ওই যে ভাজা করে দিচ্ছি। ওই মাছটা খেতে ভালোবাসে, একটু ডিম না হলে তেলাপিয়া করে দিলে ও পছন্দ করে জানেন। তো এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই যে তেল আছে, তেলের মধ্যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর একটু টমেটো, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বড় বড় লম্বা লম্বা করে কেটে রেখেছি যে আলু আর পেঁপে আর কয়েকটা ডাঁটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে নেবো চাপা দিয়ে। তো চাপা দিয়ে কষালে ভাজাও হয়ে যাবে আর ভালোভাবে কষানোও হয়ে যাবে। তো দেখছেন তো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নুন, লঙ্কা, হলুদ সব তো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দিয়ে চাপা দিয়ে বাইরে এসেছি। এত বাতাস হচ্ছে, বাতাসে রান্নাই করা যাচ্ছে না জানেন, এত হাওয়া দিচ্ছে। পুরো উনুনটাকে তো জাল দিচ্ছি, তো জাল আগুন বাইরে বেরিয়ে আসছে, এত হাওয়া হচ্ছে। এই যে সামনের মাঠটা দেখছেন, এখানে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে। তো আপনাদের যখন ওইখানে গাছ ভরে যাবে খুব সুন্দর লাগবে জানেন, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন মাছের ঝোলটা প্রায় আমার হয়ে গেছে। এইবার আমি মাছগুলো দিয়ে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। নিয়ে এইবারে বাঁধাকপির একটু তরকারি করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব। তো বাঁধাকপিটা অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে জানেন, তো তাই ভাবলাম যে একটু করে ফেলি, যেহেতু মাছের মাথা আছে। তো আর আপনাদের সঙ্গে বাঁধাকপির তরকারিটা শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর দেখুন আমার কষানো হয়ে গেছে। এবারে কপিটা আর ওপরে একটু টমেটো দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি রান্নাটা করে নেবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন।